শ্রী কি সুন্দর বললো যে একসঙ্গে সবার কাজ করার কথা, আর তুমি হারার কথা বলছো। হারার কথা কোথায় বললাম আমি? এই তো বললে যে হারি জিতি নেই লাজ। সবাই হারবে কেন? সারা জীবন তুমি নিজে হেরে এসছো বলে ভাবছো সবাই হারবে? আমি তো নিজের কানকে বিশ্বাসই করতে পারছি না। মা, তোমার কাল রাতে ঠিক করে ঘুম হয়েছে তো? না না, আমার মনে হয় কালকে রাতে একটু মশার উপদ্রবটা বেড়েছিল, তাই মা ঘুমাতে পারেনি। আর আজকে মাথাটা উল্টো দিকে ঘুরে গেছে। সব মাতব্বর হয়েছে। শ্রী যে এত ভালো একটা কাজ করলো সেটা নিয়ে কারোর মাথা ব্যথা নেই। মার ঘুম হলো কি ঘুম হলো না সেই নিয়ে সবার ঘুম উড়ে গেছে। হ্যাঁ, এই যে তোমাকে বলছি, তুমি আর মুখ ফুটে একবারও না হারার কথা বলবে না। না না মা, আপনার বুঝতে ভুল হচ্ছে। আসলে বাবা। বলতে দাও বড় মা, বলতে দাও। দেখো এই সমস্ত অপমান না আমার গায়ে শুয়ে গেছে, দিন রাতই তো আমাকে অপমান করে। কিন্তু আমি একটা জিনিস দেখে খুব আনন্দ পাচ্ছি জানো মা, আমার শাশুড়ি মা যে তোমাকে দিন রাত গালমন্দ করে, একটুকু জায়গা ছাড়তে চাইছে না, তার মুখে আজ তোমার প্রশংসা। এই আনন্দটুকু আমাকে পেতে দাও মা, এই আনন্দটুকু আমাকে পেতে দাও। কিন্তু বাবা। চুপ 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 করতে হবে না। আর তুই এসব দাঁড়িয়ে হাবিজাবি কথা শুনছিস কেন? আরে রাত কখন থেকে তোকে ডাকছিল, কাজ কি আটকে গেছে বললো না? যা যা ওপরে যা, ওপরে গিয়ে কাজগুলো সব সেরে নে যা। তা মা, বৌজি যদি ওপরে যায় তাহলে রান্নাটা কে করবে? কে আবার করবে? এই তো আরেকজন বউ আছে তো, কে হাতে হাত দিয়ে দাঁড়িয়ে থাকবে নাকি? লাভলি রান্না করবে। মা, তুমি আমাকে বলছো? কাকে বলবো? লাভলি এখানে আর কার নাম? না মানে আমি রান্নাটা করে দিতেই পারি, কিন্তু সেই রান্না কে খেতে পারবে তার আমি গ্যারান্টি নিতে পারবো না। আমি ডিম ভাজতে পারি। কপাল আমার কপাল রে কপাল, তুই এক কাজ কর, আর মাথাটা ভেজে দে, খা কোরা। না না মা, আপনি চিন্তা করবেন না, আমি রান্নাঘরে গিয়ে রান্না। না 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 বাবা, তোকে যেতে হবে না। তুই ওই রাজের সঙ্গে যা, গিয়ে কাজ কর। অতগুলো টাকা নিয়েছে, যদি লসিং হয়ে যায় ছেড়ে কথা বলবে না তো। কিন্তু মা আপনি মানে। পারবো ওকে দিয়ে, লাভলিকে দিয়ে আমি বলে 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 সব কাজ করিয়ে নেবো। তুই যা, তুই কি বলে বলে দিলে পারবি তো? আরে হ্যাঁ বল। ওইটা কিরম ঠেঁটা দেখ, দাঁড়িয়ে আছে। চল আমার সঙ্গে, আমার হচ্ছে কপাল। এ পারবে না, ও পারবে না, সে পারবে না, নাকি ডিম ভাজতে পারে, তুই নিজে ভেজে খা ডিম। ভগবান ভগবান, এই কপাল করে এসেছি। এইভাবে গজগজ করে গেল, এবার মনে হচ্ছে তাণ্ডব হবে। মানে না মানে এখন চাটা যে কিভাবে চাইবো। বলছি লাভলি, এক কাপ চা অন্তত একটু বানিয়ে দেবে? দাদা, আমি আসলে চাটাও করতে পারি না। চাটাও করতে পারো না? বাবা বাবা, এবার বাড়িতে কুরুক্ষেত্র হবে। খুব ভালো খুব ভালো। এ বাবা না না, তুমি চাপ নিও না, আমি মাকে দিয়ে ঠিক করিয়ে নেব। তুমি দিদির সঙ্গে যাও, বাকি কাজগুলো সেরে নাও, কেমন? হ্যাঁ হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, ছোট বৌমা তো একদম তোর মাসের সঙ্গে মানে, কিন্তু যাই বলিস না কেন, অনেকদিন বাদে আমাদের বাড়ির পরিবেশটা কেমন চেঞ্জ হয়ে গেছে তাই না? মানে সুভাকে এতটা চেঞ্জ আমি আগে দেখিনি, মানে কতটা ভালো লাগছে। সুভা কেমন চেঞ্জ হয়ে গেছে তাই না? আমার হয়েছে যত জ্বালা, বাড়িতে দুটো বউ রয়েছে, সব আমাকে করতে হবে, সব আমাকে করতে হবে। দেখো রান্নাঘর কি, বাবা গো কি লাগলো, ভগবান। দেখো চারদিকে জিনিস ছড়ানো রয়েছে। কি আছে কি? তুই আবার এখানে এলি কেন? কি কি চাই? মা চা চাইছে। কি চাইছে? চা। চা চাইছে? কে চাইছে চা? হ্যাঁ, কার এত সাহস হয়েছে এখন চা চাইছে? কটা বাজে এখন? হ্যাঁ, লজ্জা করছে না চা চাইতে এখন? কে? নামটা বল, নামটা বল। না সারা জীবনের মতো চা
বন্ধ করে দেবো, ন্যাকামো হচ্ছে না? বাবা ওই দেখো লাভলিও ঘরের পরিবেশটা বদলে দিয়েছে, এবার শুধু যুদ্ধ লাগার অপেক্ষা। কি ভেবেছে বাড়ি চাকর বাকর সব আমরা যখন যাবে যা 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 যা। কে বলেছে? নাম বল। কি হলো দাঁড়িয়ে আছিস কেন? মুখে কুলু পেটে নামটা বল তুই। বলেছিলাম না যুদ্ধ লাগবে, ওই যে লেগে গেছে। এই সব হলো বড়দার জন্য। এই আমি আবার কি করলাম? এই তুমি কি করলে? মানে তোমার জন্য তো সবকিছু হয়েছে, তোমার কি দরকার ছিল লাভলিকে এই কথাটা বলা, চা খাওয়ার কথা বলা? কি দরকার ছিল? উস্কানিটা দেওয়ার কি দরকার? আমি কোথায় উস্কালাম? আমি তো লাভলিকে বলেছিলাম নিজে চাটা বানাতে, কিন্তু ও যে বসে ঘি ঢালবে সেটা কি করে বুঝবো? মানে বাবা তুমি বলো না, মানে ও ব্যাস ঘি ঢালা যখন হয়ে গেছে তখন এবার আগুনের তাপটাও সহ্য কর। এবার কি হবে বড়দা? আর কি হওয়ার আছে, এবার যেই শোটা চলছে এটা এনজয় কর। ওই দেখো আবার এখনো মুখে কুলু পেটে থাকবি? একবার পাতর হয়ে গেছিস নাকি? বল নামটা বল, কে চা খেতে চেয়েছে? কি জানি মা কে বলেছে, মনে হলো কে একজন বললো, তাই আমি ভালো মেয়ের মতো তোমার কাছে গপ গপ করে চলে এলাম বলতে। ওরে আমার গটগটি রে, তুই যে কত ভালো মেয়ে আমার খুব ভালো করে জানা আছে। বুঝেছি ওই লোকটা বলেছে তো চায়ের জন্য, সারা জীবন আমাকে জ্বালিয়ে মারলো, শুধু চা 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 চা। কি রাজের বাবা বলেছে তো? বল। লে হালুয়া, এই যত দোষ কি আমার? আমি তো কিছুই জানি না। চা চাইলি তুই, আর আমার নামে তোর মা কি সমস্ত উল্টোটা কথা বলছে, দেখেছিস? আচ্ছা আমি চাটা বসিয়ে দিচ্ছি। হ্যাঁ এইটাতে চা বসাবে তুই? হ্যাঁ বলি হারে বাবা, তুই কি বাপের বাড়ি থেকে এক গ্লাস জল পর্যন্ত করিয়ে খাসনি? আর ঢং করে দাঁড়িয়ে থাকতে পারে, আমি চা বসাচ্ছি। না বাবা, কবে যে রাজ একটা ভালো কাজ করবে তখন আমি একবারে পায়ের ওপর পা তুলে বসে থাকবো, শান্তিতে থাকবো। বাবা কে জানে সেই দিন আমি দেখতে পাবো কিনা। তুমি আবার এখানে এলে কেন? বললুম তো চা করে পাঠাচ্ছি, কি তর্স হয় না নাকি? না আমি বলছি আমার একটা কথা আছে। লাভলি বাইরে বাজি ধরেছিল, ও নাকি তোমাকে দিয়েই চাটা করাবে। লাভলি কিন্তু বাজি জিতে গেছে। হ্যাঁ এই ছেড়ে বাবা তো আমাকে কিস খাইয়ে দিল। বাজিগিরি আমাকে নিয়ে? বাজিগিরি আজ তোর রাজ, আজকের মধ্যে প্রেজেন্টেশনটা কমপ্লিট না করলে কিন্তু আমাদের অনেক চাপ হয়ে যাবে। যেভাবেই হোক কাজটা শেষ করতে হবে। আচ্ছা রাজ, একটা কথা বলো, আমি ভাবছিলাম এই ডিজাইনটা, মানে একবার দেখো তো ডিজাইনটা কি ঠিক লাগছে? দেখো তো, আমার না কেন জানি না মনে হচ্ছে এই অফিসিয়াল ডিজাইন না করে আমরা যদি একটু ক্রিয়েটিভ কিছু করতে পারতাম। মানে দেখো আমি এখানেও কিছু করেছি, তোমার ওপিনিয়নটা একটু দাও তো। কি করছো, একটা ওপিনিয়ন দিতে পারছো না? মানে দেখো না, এটা কি আরে সারাদিন কাজ করে ঘুমিয়ে পড়েছে বেচারা। কি কেক লাগছে তোমাকে দেখতে রাজ? আর এসব ভেবে কাজ না, আর তোমার কাজ করে লাভ নেই। ঘুমো, আমি ঘুমালে চলবে না, আমাকে কাজগুলো আজকে রাতের মধ্যেই কমপ্লিট করে ফেলতে হবে।
এতক্ষণ ধরে কাজ করছে তবু কাজ শেষ হচ্ছে না। এখনো যে কত কাজ বাকি ভগবান। আর বেচারি ঘুমিয়ে পড়েছে, ক্লান্ত হয়ে গেছিল নিশ্চয়। ভাগ্য করে এরকম বউ পেয়েছে। যাক, বাকি সব কাজ কাল হবে, আজকে না। কি তুমি ঘুম থেকে উঠে পড়লে কখন? তুমি উঠলে কেন? শুয়ে পড়ো। আমি ঠিক বুঝতে পারলাম না কখন যে কাজ করতে করতে চোখটা লেগে গেল। আসলে তুমি তখন ঝুলছিলে বলে আমি তোমাকে শুয়ে দিয়েছি আর ডাকিনি। এইসব কথা আমার ভাবতে হবে না, বাকি সব কাজ কাল সকালে হবে। এখন ঘুমিয়ে পড়ো। না না, আমার ঘুমের কোনো দরকার নেই রাজ। না না শ্রী, বলছি তো তুমি শুয়ে পড়ো। বলছি তো রাজ, আর ঘুমানোর কোনো দরকার নেই। আর কি বলো তো, এরকম করলে কি করে হবে? আমার কাজ, তুমি এরকম করলে কি করে চলবে বলো তো? কি বললে? কি তুমি রেগে যাচ্ছ কেন? এখনো রাগ করিনি, কিন্তু রাগ করবো এবার। শোনো শ্রী, এটা শুধু আমার কাজ না, এটা আমাদের কাজ, বুঝলে? এরপর যেন আমি এটা না শুনে, বুঝেছ? এই কোথায় যাচ্ছ? চুপচাপ বসে থাকো, আমি আসছি। আরে আসছি মানে কোথায় যা? আরে বললাম তো আসছি বাবা। ঠিক আছে। ডান্টারা, আমার স্ত্রীর জন্য গরম গরম কফি। বাবা, কফি? হ্যাঁ, দেখছি একেবারে পাক্কা হাজবেন্ড হয়ে উঠছো। সে তো হতেই হবে। নাও নাও নাও, তাড়াতাড়ি কফিটা নাও। হ্যাঁ, আচ্ছা শ্রী, বলছিলাম এখন তো আমাদের এই ঘরটাই আমরা অফিস বানিয়ে ফেলেছি, তাই যা যা প্রয়োজনীয় আমার মনে হয় ওদের কিনে নেওয়া উচিত, তাই না? ঠিকই বলেছো, সবকিছু কিনে নিয়ে ঘরটাকে না সুন্দর করে গুছিয়ে তুলতে হবে। হ্যাঁ, কিন্তু এখন কফি কফি চাই, কফি এন্ড চিয়ার্স। কেন এনার্জি পাবে। বলো বলো, কেমন হয়েছে? বাহ দাদা, এটা তো দারুণ। কোথা থেকে কিনলে গো? না 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 না, এইসব তো বলা যাবে না, এটা টপ সিক্রেট। শুধু বলো কেমন হয়েছে, কেমন হয়েছে বলো। দেখি, দাঁড়াও। সুন্দর, কিন্তু সত্যি বেশ সুন্দর। সুন্দর তো হবেই, মানে কাকে দিচ্ছি সেটা দেখতে হবে তো, মানে কার বউ সেটা তো দেখতেই হবে, তাই না? সেটাই দেখেছো, এটাই ওর প্রবলেম, এটাই ওর চিরকালের স্বভাব। একটু প্রশংসা করবে, একটু ভালো কিছু বলবে, ওর নামে একদম গ্যাস বেলুনের মতো ফুলে যাবে। কি বলছো লাভলি, কিছু বলো। দিদি, এতে দাদার কোনো দোষ নেই, বুঝলে? মানে দুনিয়াতে সব বরেরাই বউকে ইমপ্রেস করার জন্য একটু আধটু গ্যাস দিয়েই থাকে, আর মাঝে মাঝে গ্যাস দেওয়া ভালো। তাই না? এটা কি হলো? মানে তুমি দাদা তলে কি করে চলে গেলে? আমি তো দাদা তলেই ছিলাম। এই রাজ, এসব কিন্তু আমরা দলবাজি করছো তুমি। ও আমার দলে ছিল, কেন তুমি ওকে তোমার দলে টেনে নিচ্ছ? এইসব কি কথা বলছি? আমি দলবাজি করছি না, তুমি দলবাজি করছো। দাঁড়া তুমি আমার দলে, তুমি আমার দলে। কোথায় আছিস?
সবকিছু এনেছিস কিনা। না 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 না, আর নিজের বউকে আমি খাওয়াতে পারলাম না কফি। নিশ্চয়ই এই গাধাটা কিছু করেছে, বলো কি করেছে গো দাদা? না মানে খাওয়াবো কি করে, মানে আমি যে স্ত্রীকে কফি খাওয়াবো সেটা কি করে খাওয়াবো, মানে ঢালবো কিসে? হ্যাঁ কিসে, হাত দিয়ে খাওয়াবো? আরে মাপ টানবি না। সত্যি বাদল, তুই একটা জিনিস যদি মনে রাখতে পারিস, একে দুটো কাজ দিলে অর্ধেক করে দেবে। উফ, দিদি আমার কপালটা তো পুড়ে গেল গো, এই ছেলেকে নিয়ে আমি কি করবো গো দিদি? বলেছিলাম, আগেই ওয়ার্নিং দিয়েছিলাম, বড়দের কথা শুনবে না, এবার পস্তাবে। কি তাই না? সত্যি দাদা, খুব বড় ভুল হয়ে গেছে গো, খুব বড় ভুল হয়ে গেছে। এই নাটক বন্ধ কর। মানুষকে না এত কথা শোনানোর কিছু নেই, মানুষ মাত্রই ভুল চুক হয়। একটা কফি মগের তো ব্যাপার, আমি যাচ্ছি এক্ষুনি এনে দিচ্ছি। বাবা তুমি ভুল করনি, তুমি কাণ্ড করেছো বাবা, বুঝেছো? কাণ্ড। এই ছাড়, আমি যাচ্ছি। এই দাঁড়াও, এদিকে এসো। তুমি আমার দলে, আমার দলে। শোনো, অনেকক্ষণ ধরে অনেক কথা তোমরা বাদলকে শুনিয়েছো। কফি মাগেরই তো ব্যাপার, আমার কাছে আছে, আমি এনে দিচ্ছি। শোন শোন, হ্যাঁ তোরা কেউ আমার পাশে না থাকলেও না বৌদি আছে সবসময়। শ্রী, মানে এটা ওই তোমার মা যে কফি মাগটা দিয়েছিল সেটা? এই দেখো দেখো, তুমি গম্ভীর হয়ে গেলে। শোনো শ্রী, মায়ের উপরে রাগ করে থাকতে নেই, বুঝেছো? দেখো রাজ, তুমি আমার হাজব্যান্ড, তাই তোমাকে কেউ অপমান করলে খুব স্বাভাবিকভাবেই আমার সেটা গায়ে লাগবে। সে যতই আমার মা হোক না কেন, আমি তোমার স্ত্রী, তাই তোমার সম্মানে এখন আমার সম্মান রাজ। শ্রী, তুমি যে আমাকে খুব ভালোবাসো সেটা আমি ভালোভাবেই জানি, কিন্তু মা যে দুশ্চিন্তাটা করছে সেটাও তো স্বাভাবিক। মায়ের জায়গা থেকে উনি ঠিক। কিন্তু তা বলে বাড়ি বয়ে এসে তোমাকে অপমান করবে? আমার কথা শোন, দেখো মায়ের ওপর এইভাবে রাগ করে থাকতে নেই। আমি একটা কথা বলি, চলো মায়ের সাথে একবার দেখা করে আসি। আমরা নতুন বিজনেস শুরু করছি, বিজনেস শুরু করার আগে, মানে ভালো একটা কাজ শুরু করার আগে গুরুজনের আশীর্বাদ নেওয়াটা তো ইম্পর্টেন্ট, তাই না? কিন্তু ও বাড়ি গেলে আবার যদি তোমাকে কিছু বলে? শ্রী কিচ্ছু বলবে না, আমরা তো আশীর্বাদ নিতে যাচ্ছি, আর শুভ কাজ শুরু করার আগে গুরুজনের আশীর্বাদ নেওয়াটা জরুরি। আর দেখবে তোমার সাথেও মায়ের ভুল বোঝাবুঝিটা মিটে যাবে। চলো এবার। এক্ষুনি যাব? হ্যাঁ এক্ষুনি যাও, আগে ওদিকটা সামনে নি, না হলে তো তোমার মন মেজাজটা বিগড়ে থাকবে, আর সেটা আমি একদম মানব না, বুঝলে? দি যাও যাও, তুমি বাপের বাড়ি ঘুরে এসো, দাদাও তো বলছে। হ্যাঁ বৌদি, অনেকদিন তো যাওনি, যাও নাকি বাবা মাকে প্রণাম করে এসে, তারপর না হয় এসে জমিয়ে কফি খাওয়া যাবে। কি হলো, এবার তো ওরাও বলছে চলো একবার ঘুরে আসি। ঠিক আছে, সবাই যখন বলছো তাহলে আমি যাই, তাড়াতাড়ি রেডি হয়ে নি। যাও যাও যাও। মা, মা, মা কোথায় তুমি? আমি আর আজ এসেছি। আমার মনে হয় মা ভেতরে আছে, চলো এসো। মা, এই তো বৌদি। কাদেরকে দেখছি আমি? হ্যাঁ, আজকে সূর্য কোন দিকে উঠেছে, হঠাৎ কি মনে করে আমাদের বাড়িতে আগমন তোমাদের? তুমি ভালো করেছো এসে, আমার না খুব তোমার জন্য মনটা খারাপ করছিল শ্রী, জানো তো, সত্যি বলছি। জানো মা, ও মা, মা একবার আসুন এখানে, দেখুন কারা এসেছে। শ্রী কেমন আছো তুমি? আর এই যে রাজ, কি খবর তোমার? ভালো আছি। আমরা খুব ভালো আছি বৌদি, আসলে একটা বিশেষ দরকারে মায়ের সাথে দেখা করতে এসেছি। হ্যাঁ মানে একটা ভালো খবর ছিল, তাই আর ওয়েট না করতে পারে সোজা এখানে চলে আসলাম। বেশ করেছো, তোমার শ্বশুর বাড়ি তুমি আসবে না তো কে আসবে? হ্যাঁ, তবে হ্যাঁ মানে আমিও একটা কথা শুনলাম যে মা নাকি কিছুদিন আগে তোমাদের ওখানে গিয়ে কি একটা গন্ডগোল করেছেন। আমার না শুনে খুব খারাপ লেগেছে, বিশ্বাস করো রাজ। মা ওভাবে তোমাদের বাড়িতে গিয়ে সবার সামনে অপমান নাই করলে পারতেন আর কি। অপমান? না না বৌদি,
মায়েরা দুশ্চিন্তা থেকে এরকম অনেক কিছু করে থাকে, অপমানিত আমরা কেউই হইনি। আর এইসব কথা ছাড়া তো বলছি, বাবা দাদা সোমা কোথায়, কাউকে তো দেখছি না। বাবা একটু বেরিয়েছেন, তোমার দাদা অফিসে, আর সোমা কলেজে গেছে। ও আর রূপু স্কুলে গেছে। কি ব্যাপার বৌমা, এত ডাকাডাকি করছো কেন?